যাও, তারা সিজন ছেড়ে আমার সাথে গাড়ি থেকে আবার তুমি বলে দেবো চলে যাও। কি করে আল্লাহ জানে। এই দোলেবার বছরে এই যে মানে পঁচাত্তরটা বন্ধ করে দেয়। এখন এই দোলেবার থেকে জুড়া নেইসা আমার ইউটার নিয়ে তারপরে হেলা এই মেরাজিবার বলে তো যারা মেরাজিবানের রোডে ঢুকবো ফ্লাইওভার থেকে নাই না, ওরা কি এত দূর আইসা তারপর আবার মেরাজিবাগ যাবো, জুড়াই নেইসা তারপর মেরাজিবাগ যাবো, এটা কি কোনো সময় হয়? কি একটু অবস্থা করে রাখি চিন্তা করতে। এই ইউটার্নগুলো জুড়ে মোচর থেকে জুড়ে মোচর থেকে ইউটার্ন নিয়ে আবার তুমি ওই জায়গায় যাও। এটা যে ইউটার্ন নিয়ে আবার তুমি দোলাদের মোচরে যাও, ওইখান থেকে দেন আবার তুমি এলা বামে যাও। তো যারা রেগুলার ফ্লাইওভার ইউজ করছে, মানে ফ্লাইওভার ইউজ করে নেই বা যারা মেরাজিবাগ ঢুকবো বা জয়গুলো দিক চাইবো, গুলিস্তান থেকে শর্টকাট, তো ওরা কি এত দূর একদম ঘুরেই তো ইউটার্ন নিব? মাঝে মাঝে কাজ করে, এমন কাজ করে যা বলার বাইরে। এখানে লম্বা জাম লেগে থাকে সবসময়, সকাল সকাল জাম লাগে, এখানে লম্বা জাম লেগে থাকে। এই জামটা কি তো যারা শর্টকাট মারবো ওরা কি 2 কিলো 2.5 কিলো রাস্তা ঘুরে আসবো? কি মানুষের ভোগান্তি কমাইবো কি ভোগান্তি আরো বাড়ায়? কতগুলো রাস্তা ঘুরে যাচ্ছে, তারপর কপালটা বলে রাস্তাটা ফাঁকা, রাস্তাটা জ্যাম হলে তো মনে করেন আধা ঘন্টা খালি। মানে ওইখান থেকে ইন্টারনেট দেবে না, সেটা পুরো সব বন্ধ করবে। তো আমি ওই গলিটা বেরোই, এখান থেকে বেরোবো, আমার দুনিয়াটা ঘিরে আসছে। কার বলি জামজট কমছে, জামজট কমে না, এই লোকাল বাস দাঁড়ায় রাস্তা স্লো করে রেখেছে, অর্ধেক অটো রিক্সা দখল করে রেখেছে। সামনে কিন্তু পুরো ফাঁকা 100%, রাইদা দুটা পারাপারি লাগা দিচ্ছে, সামনে পুরো ফাঁকা। পারাপারি করবো, তুই কার আগে যাবো না রাস্তা কিন্তু পুরো ফাঁকা। এইগুলো দেখার কেউ নেই। মানে কি সিস্টেম করে এই যাত্রাবাড়ি রোডটা, মানে যাত্রাবাড়ি থেকে মা স্টেশনে আসার রোডটা, এই রোডটা বন্ধ দীর্ঘদিন যাবে, মাস দিয়ে সবে গেছে এই রোডটা বুঝতে পারছেন না। তো এই রোডের ভিতরে এই রেস্ট্রিক্টের যাওয়া আসা কি একটা ভোগান্তি এই কদিন পরে না, এগুলো দেখার এগুলো হিসাব করার মতো কেউ নাই। কারণ সবারই রেগুলার আসা যাওয়া এই দোলে পাচ্ছি না, সবার অনেক, আমি মনে করি দোলে পারে 80% মানুষ, 80 না 90% মানুষের আসা যাওয়া এই দোলে পারের মতো তো পার হয়ে উঠছে দিয়া একদম ধীরে ধীরে ইউটার্ন নিয়ে আসা। এখন তো রিক্সাওয়ালারও সুযোগ লইব, সিএনজিওয়ালারও সুযোগ লইব, ঘুরে আসতে হইব, যাবো না ভাড়া বেশি। এই দশজনের এই রাস্তাটাও ঠিক করছে অন্তত দশজনকে পাচ্ছি যে পর্যন্ত না কান্দাইছে এই রাস্তাটা ঠিক আছে। এখন ঠিক আছে 2 বছর এই একটা ভোগান্তি দিয়েছে এই রাস্তাটা, যারা মানুষ হাইটা যেতে পারে না। আমার অবস্থা হয়েছে মানুষ হাইটা যেতে পারে না। যানজট কমানোর ক্ষেত্রে যানজট বাড়া যায়।
সিরিয়াল করে ওদিকে চলে গেছে রাস্তার মধ্যে ওরা পার্কিং করে যে দিচ্ছি এদিকে সিরিয়াল ধরে এসেছে এই রাস্তার মুখ আমার থেকে এটা ছাড়লে আবার রাস্তা হয়ে আমরা গেলে এইগুলো প্রচার চলে এসেছে ঠিক আছে এইগুলো কিছু করা নেই সিঙ্গেল ছাড়ে নাই অবশ্যই আছে মনে করেন 8-10 থেকে গেছে অলরেডি এই অবস্থা চলতেছে চলে কই যাও তারাও সিগন্যাল দিচ্ছে যাও আমার সাথে গাড়ি গেট আছে আগল হয়ে যাবে সিগন্যাল ছাড়ছে আপনারা মনে করেন আমি সিগন্যাল ছাড়বে আগে সিগন্যাল দিচ্ছি অনেকে আবার বলবে আমি ফ্লেভার দিয়ে আসছি না কেন ফ্লেভার দিয়ে আসলে 40 মিনিট হবে ফ্লেভার দিয়ে আসা যায় তাড়াতাড়ি এখন ফ্লেভার খালি দেখা যায় বললাম কি মানে ফ্লেভার তাড়াতাড়ি আসা যায় কিন্তু ফ্লেভার এসে টোল দিয়া ও টোল দিয়ে তারা থাকছে ওইগুলো চলে যাবে এখন তো টোল লাগে না কাল তো আগে তোরে আইসা এরা বসে থাকবে এমন একটা গাড়ি বন্ধ করে আগে 10-15 মিনিট একদিন বসে 40 মিনিট লাগে 40-50 মিনিট লাগে আর যেদিকে কপাল ভালো ওদিকে মনে করেন 20-25 মিনিট আর আমি নিজ গ্লাস ঘুরে আসতে যতক্ষণ লাগে তাও আমার আধা ঘন্টা হয় আধা ঘন্টা লাগলে ভালো কোনো চান টান নেই যে একটা সিগন্যাল করলেও হাইস গেলে 5 মিনিট হাইস গেলে 5 মিনিট কিন্তু ওই গুলিস্তানে কোনো গ্রামে কোনো গ্যারান্টি নেই এখানে সব সামনে কি হয়ে আছে পিছনে কেউ বলতে পারবো না এমন বুঝতে বন্ধ করে অনেক সময় বসে আসলে যারা অফিস করে এই সকালে অফিসে যায় কষ্ট করে অনেকজনে আমরা তো বাইক নিয়ে বের হয়ে আধা ঘন্টা এসে করি অনেকে 1-1.5 ঘন্টা মনে করেন আগে বের হয় অফিস করে 1-1.5 ঘন্টা আগে বের হয়ে 1-1.5 ঘন্টা লেগে যায় তারা বুঝে আমিও এককালে আমি বাসে চলাফেরা করছি লোকাল বাসে টেম্পুগুলোতে যারা চলাফেরা করে ওরা বুঝে যে কতটা কষ্টকর আমার মাঝখানে বাইক ছিল না তখন আমি টের পাইছি কষ্টটা কি অনেকে আছে মনে করেন জাম লেগে গেছে এই হানি ফ্লাইওভারের জামটা শেষ করে আপনি এই যাত্রাবাড়ি যেখান থেকে টাউনটা উঠছে এই ডাবের থেকে মানুষ সাইকেল গুলিস্তান হয়ে যাবে এটা স্বাভাবিক এমন না যে মনে করেন অনেক আগের কথা এটা প্রায় মাসে 2-3 বার হয় এরকম জাম লাগে একটা অ্যাক্সিডেন্ট হলে মনে করেন গুলিস্তানের বছরে একটু জাম লাগলে এই জামটা চলে যায় একদম এই পর্যন্ত তো সবাই সাপোর্ট করবেন দোয়া রাখবেন আমার চ্যানেলটি ঘুরে দেখেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন অনেকদিন ধরে ট্যুর হচ্ছে না রোজার লাস্ট থেকে দিকে পরে আবার বিকালে বাইক ট্যুর হবে লং ট্যুর হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন